আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমি যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি, এই ভিডিওটা করা শীতের সময়ের স্বল্পতার কারণে আমার ভিডিওটা এডিট করা হয়নি। কারণ আমার ছোট্ট একটা মেয়ে আছে, তাকে সময় দিতে যেয়ে আমার এগুলো এডিট করা হয় না। তো আজকে মেয়ের বাবাকে বললাম, আজকে মেয়েকে নিয়ে স্কুল মাঠে যাও, সেখানে সে খেলাধুলা করবে, তুমি তাকে একটু সময় দাও। সে নিয়ে গেল, আর আমি এই ফাঁকে ভিডিওটা এডিট করছি এবং ভয়েস দিচ্ছি। জানি না কেমন হবে। তো মা এখানে আমাদের জন্য রান্না করছে। সেদিন ছিল শুক্রবার মানে তো ম্যাক্সিমাম প্রায় সব বাড়িতেই ভালো কিছু রান্নাবান্না হয়েই থাকে। তো এখানে আমাদের সেই দিন শুক্রবারে রান্না হয়েছিল গরুর মাংস, খাসির মাংস, চিংড়ি ভুনা, সিম পাতার ভর্তা এবং আরও অনেক কিছু, পোলাও ভাতও ছিল। আর এই যে মা এখানে খাসির মাংসটা চড়াবেন, খাসির মাংসের জন্য যা যা প্রয়োজন সেগুলো তিনি এখানে দিয়ে দিয়েছেন। প্রথমে হাঁড়িতে তেল গরম করে তার মধ্যে লবঙ্গ, এলাচ, দারুচিনি, তারপর তেজপাতা এগুলো দেওয়ার পর একটু পেঁয়াজ কুচি দিলেন। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করার পর বাটা মশলাগুলো দিয়ে দিলেন। বাটা মশলার মধ্যে ছিল আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এগুলো ভালো করে নাড়াচাড়া করার পর যখন তেল ভেসে উঠলো তখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলেন। মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলো দেওয়ার পর একটু পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষানোর পর যখন তেলটা, এই যে মা তো দেখলেন খুন্তি দিয়ে তেল বের হয়েছে কিনা, এভাবে দেখলেন। কারণ এরকম করে রান্না করলে মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর আসে, আর খেতে মাশাল্লাহ অনেক ভালো হয়, কিন্তু খুব খুব ভালো লাগে। আর মায়ের হাতে রান্না অতুলনীয়, মানে কি বলবো, লাজ্জাবাব। এই যে মা এখানে হচ্ছে খাসির মাংসটা কষাতে দিয়েছেন এবং অন্য চুলাতে একটা সবজি হচ্ছিলো, কী সবজি হচ্ছিলো আমার সঠিক মনে পড়ছে না। তারপর ওটা হওয়ার পর সেখানে উনি গরুর মাংসটা চড়াবেন। আসলে মায়েদের কোনো তুলনা হয় না। আমার মায়ের বয়স হয়েছে 63 বছর। এখনও তিনি আমাদের জন্য অনেক কিছু রান্নাবান্না করেন। আমরা যখনই মায়ের বাড়ি বেড়াতে যাই, মা আমাদের কী খাওয়াবে না খাওয়াবে এই নিয়ে সবসময় ব্যস্ত থাকে। আসলে মায়ের অবদান কখনোই শেষ হয় না। আমিও মা হয়েছি, আমি আমার মায়ের মতো হতে পারবো কিনা সঠিক বলতে পারবো না, তবে চেষ্টা করব আমি আমার মায়ের মতো হওয়ার জন্য। আমি আমার সন্তানকে তার সব কিছু দেওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ। যেই বাড়িতে জন্মগ্রহণ করি সেই বাড়িতে হয়ে যায় পর, মানে এক কথায় যখন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসি একদম অতিথি, যেন আমরা অতিথির মতো হয়ে এসেছি। আর শ্বশুরবাড়ি থেকে আসার পর বাপের বাড়িতে যেন আমরা বেশি দিন থাকতেই পারি না, এই 2 দিন বা 1 দিন থাকার পর অমনি পাখির মতন আমাদেরকে টেনে নিয়ে চলে যায়। এটাই হচ্ছে আমাদের মেয়েদের